প্রতি বছর দুনিয়া জুড়ে লাখ লাখ মানুষ মারা যান কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এর সঠিক যত্ন নিতে হয়, কিভাবে কিডনির ক্ষতি এড়িয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হয়। প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কিছুই করি যা কিডনির জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে জানাবো এমন 10টি কারণ যার কারণে আপনার কিডনি নষ্ট হতে পারে। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। নাম্বার 10, পর্যাপ্ত পানি পান না করা। প্রতিদিন যেসব কারণে কিডনির ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে সাধারণ কারণটি হলো পর্যাপ্ত পানি পান না করা। কিডনির অন্যতম প্রধান কাজ শরীর থেকে পরিপাক প্রক্রিয়ায় বর্জ্য অপসারণ করা এবং লোহিত রক্তকণিকার ভারসাম্য রক্ষা করা। কিন্তু পর্যাপ্ত পানি পান না করলে বৃক্কের রক্ত প্রবাহ কমে যায়, এর ফলে রক্তে দূষিত রাসায়নিক জমা হতে থাকে। নাম্বার 9, দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা। দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা প্রাত্যহিক সমস্যাগুলোর একটা। বিশেষত পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে শহরাঞ্চলের নারীরা এই সমস্যায় বেশি ভোগেন। দীর্ঘক্ষণ মূত্রাশয় পূর্ণ করে রাখা শরীরের নানাবিধ জটিলতা সৃষ্টি করতে পারে। পেশির উপর চাপ থেকে ডায়াবেটিকিউলোসিসের মতো জটিল রোগ হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ প্রস্রাব না করা থেকে হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে প্রস্রাবের চাপ বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। এসব থেকে কিডনির কর্মক্ষমতা হারায় এবং ডায়ালিসিস প্রয়োজনীয় হয়ে পড়ে। নাম্বার 8, বেশি লবণ খাওয়া। বিভিন্ন খাবার দাবারে মিশে থাকা লবণকে পরিপাক করা কিডনির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। রান্না করা বা প্যাকেটজাত খাবারে ব্যবহার করা লবণ আমাদের শরীরে সোডিয়ামের বড় উৎস, কিন্তু পরিপাকের মধ্য দিয়ে এই সোডিয়ামের বেশিরভাগটাই বর্জ্য হিসাবে শরীর থেকে বের হতে দিতে হয়। আমরা যখন বেশি বেশি লবণ খাই তখন এই সোডিয়াম প্রক্রিয়াজাত করা নিয়ে কিডনিকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। এতে কিডনির উপর প্রবল চাপ পড়ে। নাম্বার 7, ক্যাফেইনে বেশি আসক্তি। তৃষ্ণা পেলে আমরা অনেক সময় পানি পান না করে নানা ধরনের কোমল পানীয় পান করি, কিন্তু এসব পানীয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন মেশানো থাকে। অতিরিক্ত ক্যাফেইন শরীরের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত রক্তচাপ কিডনির ওপরও চাপ প্রয়োগ করে এবং এতে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 6, ব্যথানাশকের প্রতি নির্ভরশীলতা। মাথা ব্যথা, গলা ব্যথা যাই হোক না কেন, কথায় কথায় ব্যথার ওষুধ খাওয়ার বাজে অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু প্রায় সব ব্যথানাশক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের জন্য এসব ওষুধ ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যথানাশক ওষুধের উপর নির্ভরতা রক্তচাপ কমিয়ে দেয় এবং কিডনির কর্মক্ষমতা হ্রাস করে। নাম্বার 5, বেশি বেশি প্রোটিন খাওয়া। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে লাল মাংস বা গরু ছাগলের মাংস বেশি খাওয়া ঠিক না। বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার কিডনির উপর চাপ তৈরি করতে পারে। তবে কিডনির সমস্যা না থাকলে বা চিকিৎসকের নিষেধ না থাকলে এমন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে। নাম্বার 4, অ্যালকোহলে আসক্তি। মদ্যপানের অভ্যাস আছে এমন অনেকেরই অনেক সময় মাত্রা জ্ঞান থাকে না, আর খুব বেশি পরিমাণে মদ পান করা কিডনির জন্য খুবই ক্ষতিকর। অ্যালকোহলে নানা ধরনের টক্সিন থাকে যেগুলো শরীর থেকে দূর করতে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে কিডনি বাঁচাতে হলে অবশ্যই অ্যালকোহলের আসক্তি কমাতে হবে। নাম্বার 3, ধূমপানে আসক্তি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অভিমত অনুসারে ধূমপান কিডনি সহ শরীরের সব অঙ্গের জন্যই ক্ষতিকর। এছাড়া বিভিন্ন গবেষণাতেই ধূমপানের সঙ্গে কিডনির রোগ সম্পর্ক আছে। সুস্থ কিডনি চাইলে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। নাম্বার 2, সর্দি কাশিকে পাত্তা না দেওয়া। সাধারণ সর্দি কাশিকে পাত্তা না দেওয়া আমাদের অনেকেরই অভ্যাস, কিন্তু এই সর্দি কাশি কিডনির জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এছাড়া নানা গবেষণায় দেখা গেছে কিডনির সমস্যায় ভুগছেন এমন অনেকেরই অসুস্থতার সময় ঠিকমতো বিশ্রাম না নেওয়ার ইতিহাস আছে। নাম্বার 1, রাত জেগে থাকা। রাত জেগে থাকা, ঘুমাতে না পারা আমাদের অনেকেরই নিয়মিত সমস্যা, কিন্তু ঘুম শরীরের জন্য নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময়ই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টিস্যুর নবায়ন ঘটে। ফলে ঘুমাতে না পারার সমস্যাটা নিয়মিত চলতে থাকলে কিডনি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর এই কাজ বাধাগ্রস্ত হয়। এতে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়।
কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই 10টি কারণের মধ্যে আপনার কোন অভ্যাসটি আছে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর উপকারী মনে হলে শেয়ার করুন। আপনি যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন www.প্রশ্নওউত্তর.com।